আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকের পর্বে আমি একটা মজাদার আইটেম নিয়ে এসেছি। এটা হচ্ছে মালাই সন্দেশ। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যারা এখন এই রেসিপিটি বাসায় তৈরি করেননি, আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। সো আমি আর এত কথা না বাড়িয়ে আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে আপনাদের যদি আমার চ্যানেলে ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 1 লিটারের থেকে সামান্য একটু বেশি পরিমাণ দুধ এখানে জাল করে নিচ্ছি, ছানাটা তৈরি করব এর জন্যে। সো আমার দুধটা যখন আস্তে আস্তে বরফ হয়ে উঠবে তখন আমি এর উপরে ভিনেগার দিয়ে দিয়েছি। এই ভিনেগারটা দেওয়ার কারণে এই উপর থেকে আস্তে আস্তে ছানাটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর আপনারা কিন্তু এখন অনেকেই ছানা তৈরি করতে জানেন, আর যারা না তৈরি করতে জানেন তারা এই রেসিপিটি ফলো করে একবার ছানাটা তৈরি করে দেখবেন। এবারে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ছানাটা হওয়ার জন্যে। এরপরে আমি এখানে আমার একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি, এর উপরে আমি এখন ছানাটা ছেঁকে নিব। ছানার ভিতরে যে পানিটা ছিল সেটাকে পুরো ছেঁকে ফেলার পরে আমি এখানে ছানাটাকে আবার পরিষ্কার আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এতে করে ভিনেগারের স্মেলটা কিন্তু থাকবে না। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে আবারও ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে সুতির শুকনো কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। এভাবে হাত দিয়ে একটু চেপে ছেঁকে নিলে পুরো পানিটা আর কি পড়ে যায়। আমার এই ছানাটার পুরো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো পানি নেই। এবারে আমি এই ছানাটাকে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিব। প্রথমে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছানাটা যেহেতু একটু মিষ্টি হয় এর জন্য আমি এখানে 1/2 কাপের মতো একটু চিনি নিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ছানাটা কিন্তু ভালোভাবে না মিশিয়ে নিয়ে, পারফেক্টভাবে না মিশিয়ে নিয়ে কোনো খাবার তৈরি করলে কিন্তু একদমই ভালো হয় না। সো চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে ঘষে ঘষে সুন্দরভাবে পারফেক্টভাবে ছানাটাকে একটু মেখে নেওয়ার জন্যে। এতে করে দেখবেন আপনাদের যে কোনো ধরনের মিষ্টির খাবার, এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি কড়াইয়ে এই ছানাটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এই ছানাটাকে চুলায় দিয়ে একটু আশিয়ে নিব। এজন্য ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আশিয়ে নিতে হবে। এই পর্যায়ে হইলে আমি এমন একটা ট্রেতে সুন্দরভাবে সমান করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি এর উপরে মালাইটা দেওয়ার জন্য এখানে দুধ নিয়েছি 1/2 লিটারের মতো। দুধটাকে একটু ভালোভাবে জাল করে নিব। এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিন্তু আমার এই দুধের এই মিশ্রণটা মানে জাল দিতে দিতে একেবারে মালাইয়ের মতো হয়ে গেছে। এবারে এই মালাইটা আমি এই যে আমি ছানার যেই মিশ্রণটা সমান করে রেখেছিলাম এর উপর সুন্দরভাবে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এর কালারটা একটু সুন্দর করার জন্যে চিনির ক্যারামেল তৈরি করে কিন্তু এই দুধের মধ্যে দিতে পারেন, তাহলে কালারটা কিন্তু দেখতে আরও সুন্দর হবে।
এর উপর কিশমিশ দিয়ে সাজিয়ে রেখে আমি নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি কম করে রাখতে পারেন। এটা কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু আরও শক্ত হয়, খেতে কিন্তু অনেক মজার হয়। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করার পরে কতটা সুন্দর হয়েছে এই মালাই সন্দেশটা। এই যে দেখুন, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা প্লিজ একবার এটা বাসায় তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবে না, এটুকু বলতে পারি। আর যাওয়ার আগে একটাই অনুরোধ করব আপনাদের কাছে, আমার এই চ্যানেলের ভিডিওটি থেকে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায়। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন একটা। সো আজকে আর এত কথা বাড়াবো না, আগামী পর্বে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।